হ্যালো বন্ধুরা, সুপ্রভাত, গুড মর্নিং। আবারও একটা নতুন দিন, নতুন সকাল, আবারও একটা নতুন ভিডিও স্টার্ট করলাম। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে ওই 6টা 15-20 হয়ে গেছে। আজকে না আমি একটু দেরিতে উঠেছি, যার জন্য আমি আজকে আর মর্নিং ওয়াক করতে যাইনি। কারণ আজকাল একটু দেরি হলেই দেখতে পাচ্ছি প্রচণ্ড গরম লাগে, রোদ্দুর উঠে যায় ফিরতে ফিরতে, আর খুব গরম লাগে। তাই প্রতিদিনকার মতো বাসি কাজকর্ম সেরে ভিনিগার ওয়াটার খেয়ে একেবারে স্নান টান করে বাগানে চলে এলাম ফুল তুলতে। আজকাল তো আমি সকালের দিকেই স্নানটা করে নিচ্ছি। আর আমার এই কলকে ফুল গাছে এত সুন্দর ফুল ফোটে, 10টা 15টা করে। তো এইটা আপনাদের সঙ্গে শেয়ার করতে আমার খুব ভালো লাগে। দেখুন না কত ফুল ফুটেছে। আমি সব ফুলগুলো তুলে নিয়েছি। এখন এইবারে সোজা যাব ঠাকুর ঘরে, একেবারে পুজোটা সেরে তারপর বাকি কাজ। তো সবার প্রথমে ঘুম থেকে গোপাল সোনাকে ওঠাতে হবে। তারপর উঠিয়ে বিছানা টিছানা গুছিয়ে একেবারে স্নান করিয়ে তারপরে ফ্রেশ জামা কাপড় পরিয়ে আমি একেবারে ব্রেকফাস্ট দিয়ে দিই। কারণ আমি গোপাল সোনাকে রোজ সকালবেলার দিকেই স্নানটা করিয়ে দিই। আর গরমের দিনে তো সকাল সকাল স্নান করলে একটা বড় কাজও হয়ে যায়, আর স্নান করলে শরীরটাও ঠান্ডা থাকে, ঠিক আমাদের যেমন হয় সেই রকম। আর পুজোর কাজটা সকালে সকালে সেরে নিলে না সব থেকে ভালো হয়, যে একটা বড় কাজ হয়ে গেল, এটাও যেমন আমরা নিশ্চিন্ত হই। আর সকাল সকাল ঠাকুর ঘর থেকে দিনটা শুরু করলে মনটাও কিন্তু ভালো লাগে। তো দেখুন গোপালের চান হয়ে গেছে, ভালো জামা পরিয়ে দিয়েছি, ম্যাচিং ম্যাচিং গয়না, আর এই যে মুকুটটা পরিয়েছি। এখন যবে থেকে গরম পড়েছে এখন আর ওই মাথায় পাগড়িটা পরাই না, কারণ পাগড়িটা তো পুরো মাথাটা কভার করা থাকে, ওতে ভীষণ গরম হয়। ওই জন্যে এখন আমি এই গরমের জন্য মুকুটটা পরিয়ে দিয়েছি। তো দেখুন আমার কিন্তু পুজো করা হয়ে গেছে। আর গাছের ফুল দিয়ে পুজো করলে কী যে ভালো লাগে। যত অল্প ফুলই হোক না কেন, সাজালে যেটুকু সাজাই সেটুকুই খুব সুন্দর লাগে। যাই হোক, পুজো করা হয়ে গেছে, এবারে চলুন রান্নাঘরে যাওয়া যাক। সবার আগে 2 কাপ চা বসিয়ে দিলাম আমার আর রিকির জন্য, কারণ রিকিও উঠে গেছে এবং মুখ টুক ধুয়ে ওর সমস্ত সকালের কাজকর্ম হয়ে গেছে। এখন দুজনে মিলে চাটা খাবো বসে, তারপর বাকি মানে রান্নাবান্না শুরু করব। রান্নাবান্না শুরুর থেকেও বড় কথা, এখনও আমার অষ্টমী আসেনি। সবার আগে কি রান্নাবান্না হবে, সবজি তরকারি বের করতে হবে, তারপর মাছ বের করতে হবে, মাছে জল দিতে হবে, তারপরে তো রান্নাবান্নার চিন্তা। অষ্টমী আসলে আজকাল একটু দেরিতে আসে। অষ্টমী ঢুকতে ঢুকতে মোটামুটি 9:30 তো বেজেই যায়। তো ততক্ষণে আমার স্নান করা, পুজো করা, চা খাওয়া সব কিছুই হয়ে যায়। তো যেহেতু আজকাল দেরিতে আসছে, সেই জন্যে আমি আজকাল পুজো টুজোগুলো সকালের দিকেই করে নিই। আজকে মোচা রান্না করব। সেই সোমবার দিনকে 2টো মোচা আনা হয়েছিল। একটা আমি বাজার থেকে কিনে এনেছিলাম, আর একটা সোনা এসেছিল, সোনা ওদের বাড়ি থেকে নিয়ে এসেছিল। তো দুটোই ছোট ছোট। তো দুটোকে একসঙ্গে করে রান্না করলে বেশ মানে সবাই মোটামুটি দুবেলা আমরা খেতে পারবো। সেই জন্যেই আমি আর একটা মোচা এনেছিলাম। কিন্তু যেহেতু মাঝখানে মঙ্গলবার পড়ে গেছিলো, তাই মঙ্গলবারে তো মোচা খাবো না, সেই জন্য আর বার করিনি। তো আজকে ওই জন্য মোচাটা ছাড়িয়ে নিচ্ছি। একটা অলরেডি ছাড়ানো হয়ে গেছে, ওটা সেদিনকেই সোনা বসে বসে ছাড়িয়ে দিয়েছিল। আর এইটা ছাড়ানো হয়ে গেলে পরে আজকে তাহলে রান্না করতে পারবো। আমি এখন ছাড়িয়ে গুছিয়ে সব রেখে দিচ্ছি, এরপরে অষ্টমী কুচিয়ে দেবে। আমি সাধারণত শাক টাকগুলোও সবসময় বেছে রাখি, কারণ অষ্টমী 5 বাড়িতে কাজ করে, ওর পক্ষে তো আর শাক টাকগুলো বাছা সম্ভব না। তাছাড়াও শাক টাকগুলো বাছতে কিন্তু অনেকটা সময়ও লাগে। তো শুধু শুধু আমি এই সবগুলো নিয়ে ওকে বিরক্ত করি না। যাই হোক, আমি এবারে রান্নাবান্না শুরু করে দিলাম। আর আজকের প্রথম বসালাম হচ্ছে কুঁদরি ভাজা। আজকে কুঁদরি ভাজাতে একটু আলু দিয়েছি এবং একটু পেঁয়াজও দেব। পেঁয়াজটা অবশ্য শেষের দিকে দেব। কাল রাতে না আমাদের খাবার খেতে খুব দেরি হয়ে গেছিলো। মানে আমরা খেয়েছি তখন 12টা 10-এ আমরা খেয়ে উঠেছি, কারণ রিকির বাবা বাড়ি ফিরেছে 11:30টায়। ওর একটা কাজ ছিল, অফিস থেকে বেরিয়ে গেছিলো, সেই জন্য ওখান থেকে আসতে আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো। যার জন্য সকালবেলায় আজকে আমাদের যেন মনে হচ্ছে তেমন খিদে হয়নি। সেই জন্য রিকি বলল, মা আজকে আমি আর তুমি খুব হালকা পাতলাই খাবো। ওই জন্য এই যে তরমুজটা ছিল,
ওই তরমুজটা কেটে নিলাম, আর দুজনের জন্য 2 গ্লাস চিয়া সিড ভিজিয়েছি, আর 2টো ডিম সেদ্ধ। এই একটা করে ডিম সেদ্ধ, 1 গ্লাস চিয়া সিড, আর এই যে তরমুজ, এটাই হচ্ছে আমাদের এক একজনের ব্রেকফাস্ট। সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছেন সবাই? আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। বেলা 11টার সময় আপনাদের গুড মর্নিং করছি, তার জন্য ভেরি সরি, কারণ সকালবেলা থেকে এত ব্যস্ত ছিলাম যে ফোনটা অন করতেই ভুলে গিয়েছিলাম। তো সকালের দিকে সব কাজ যখন শেষ হয়ে গেছে, তারপর মনে পড়েছে যে আজ ব্লগ শ্যুট করতে হবে। তো তারপর মানে ক্যামেরা অন করেছি, তাও ঠিকঠাক হয়নি। মানে তখন অলরেডি যতক্ষণে আমি ভিডিও স্টার্ট করেছি না, ততক্ষণে আমার সকালবেলার ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে, লাঞ্চ বক্সটা গোছানোও হয়ে গেছিল, মানে মোটামুটি সবই কাজ হয়ে গেছিল। তারপর মনে পড়েছে। তো যাই হোক, ভাবলাম যখন মনে পড়েছে তখন থেকেই শুরু করি। তো এখন মোটামুটি ওই মাছের ঝোল রান্না বাকি আছে, আর বাকি আছে হচ্ছে দুধ জাল দেওয়া বাকি আছে, মাছের ঝোল রান্না বাকি আছে, আর একটা মোচা সকালবেলায় ছাড়িয়েছিলাম বললে ভুল হবে। 2টো ছোট ছোট মোচা ছিল, একটা আগের দিন ছাড়ানো ছিল, সোমবার দিন ছাড়িয়েছিলাম একটা। গতকাল তো মঙ্গলবার ছিল, মঙ্গলবারে তো মোচায় হাত দিতে নেই, গতকাল নয় সোমবারে একটা ছাড়িয়ে রেখেছিলাম, আর একটা আজকে সকালবেলায় ছাড়ালাম। তো ওই যে মোচাটা দেখলেন, ওইটা ছাড়িয়ে নিয়েছি, ওইটাকে এখন সেদ্ধ করব। সেদ্ধ করে তারপর এই বেলা রান্না করব না, বিকাল বেলায় রান্না করব। কারণ এই বেলাতে যা যা রান্না করেছি, মোটামুটি ডাল, একটু মাছ করব, আর ওই যে কুদ্রি ভাজা করেছি, এইসব দিয়ে হয়ে যাবে। কালকের একটু তরকারিও আছে, কালকে নিরামিষ আলুর দম করেছিলাম, সেটাও একটু আছে। তো এই সব দিয়ে মোটামুটি দুপুরবেলাটা হয়ে যাবে। ওই জন্য মোচাটা আর এখন এই বেলা রান্না করব না, শুধু এখন মাছটা রান্না করতে হবে। এগুলো করে আমি ঘরে যাব, কারণ ঘরেও কিছু কাজ আছে। আর সকালের দিকে আজকাল আমি পুজোটা সেরে নিই, স্নান করে পুজোটা সেরে নিচ্ছি। এটাতে একটা বড় সুবিধা হচ্ছে কি, আমার ওই দিকের পাটটা আর থাকছে না। এটা গরমকালেই সম্ভব, শীতকালে যদিও সম্ভব না, কারণ শীতকালে অত সকালে স্নান করতে গেলে ঠান্ডা লেগে যাওয়ারও ভয়। তাছাড়া ঠিক করে মানে ওই সময়টা দেওয়া যায় না। শীতকালে সবই যেন মনে হয় কেমন একটু ধীরে ধীরে হচ্ছে, তাই না? তো যাই হোক, ওই এখন আসলে ওই সকালবেলাটা খুব গরম লাগে, তো সকালে উঠে বাসি কাজ টাজ করলাম, তারপরে বাইরে গেলাম, তারপরে ধরুন বাজার থাকে, সোমবারে বাজার যাই, ফুল আনতে যাই, সেই সঙ্গে বাজারও আনি। আগামীকাল বৃহস্পতিবার, আজকে তো বুধবার, আগামীকাল বৃহস্পতিবার বাজার যাব। তখন ওইসব বাজার টাজার করে আসলে না খুব গরম লাগে। আর মর্নিং ওয়াক করতে গেলে তো জানেনই যে কি যে গরম লাগে, সে আর কি বলবো। তো যাই হোক, এখন এবারে তাহলে বাকি রান্নাটা সারি, মানে দুধ জাল দেবো আর মাছের ঝোলটা করব। তো চলুন রান্নাটা সেরে নিই। আমি কিন্তু মোচা প্রেসার কুকারেই সিদ্ধ করি, আর সিদ্ধ করার সময় অবশ্যই জলের মধ্যে 1 চামচ নুন দিতে হয় আর একটু তেল দিতে হয়, তাহলে প্রেসার কুকারের মধ্যে ওই কষটা আর লাগে না। যাই হোক, ওটা সেদ্ধ হচ্ছে ওদিকে, আর এই পাশে আমি মাছের ঝোলটাও বসিয়ে দিলাম। আর আজকে রান্না করছি হচ্ছে বাটা মাছের ঝাল। আর বাটা মাছের গায়ে যে এই যে দাগ দাগ মতো দেখতে পাচ্ছিলেন, ওগুলো হচ্ছে মাছের গায়ে আমি ওরম করে করে কাট লাগিয়েছিলাম, যাতে করে কাটাগুলো কেটে যায়। আর মাছটা আমি রান্না করছি হচ্ছে আদা বাটা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে। এই যে সমস্ত কিছু একসঙ্গে কষিয়ে নিলাম, নিয়ে এবারে মানে জল দিয়ে দেব। আর আজকের এই ঝোলে আমি কোনো আলু টালু কিছুই দিইনি, কারণ অল্প অল্প ঝোল করব, সেই জন্য অল্প করে জল দিলাম। দিয়ে এবারে ঝোলটা যখন ফুটতে থাকবে, তখন ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এবারে সামান্য একটু জিরে গুঁড়ো দেব, দিয়ে একটু জাল করেই নামিয়ে নিলাম। এই ঝোলটা আর কি একটু কম কমই হয়, কিন্তু খেতে ভালো হয়। আর এখানে 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি আজকে। কেন বলুন তো, এত গরম পড়েছে, তো একটু ভাবছি যে বেশি করে দই বসাবো, তাহলে এই দুপুরের দিকে টিকে একটু মানে দইয়ের লস্যি খেতে যদি ইচ্ছা করে, বা বাইরে থেকে কেউ আসলে পরে, এখন তো বাইরে থেকে কেউ আসলেই মনে হয় যেন ঠান্ডা কিছু খেতে দিই, মানে ধরুন কোনো শরবত বা দইয়ের লস্যি, ঘোল, এগুলো খাওয়া যাবে। ওই জন্যে আজকে আমি একেবারে 2 প্যাকেট দুধ একসঙ্গে জাল করতে বসালাম। দুধ জাল হয়ে গেলে মোটামুটি এবেলার মতো রান্নাঘরের কাজ শেষ। ভেরি ভেরি ব্যাড ইভিনিং। কেন বলুন তো?
6:15 বেজে গেছে, সবে মাত্র ভাবছি যে হাত মুখ ধুতে যাব। হঠাৎ মনে পড়লো আজকে মনে হচ্ছে অষ্টমী আসেনি। আমি তখন ছুট্টে রান্নাঘরে এসে দেখলাম রান্নাঘর, 1 মিনিট দেখিয়ে দিই। দেখুন সিঙ্ক ভর্তি এঁঠো বাসন, আর এই যে বাসনের পাহাড়। ভালো লাগে বলুন তো? ভাগ্যিস হাত মুখ ধোয়ার আগে মনে পড়েছে। হাত মুখ ধোয়ার পরে যদি মনে পড়তো তাহলে কি হতো, সমস্ত এঁঠো বাসন এরকম থাকতো। তখন মানে সন্ধে পুজো দেওয়ার পরে আরেকবার আমাকে এই সমস্ত বাসনগুলো ধুতে হতো, ধুয়ে আবার একবার জামা কাপড় ছাড়তে হতো। কারণ বাসন মাজলে তো জামা কাপড় ভিজবেই ভিজবে। পুরো গ্যাস ট্যাস কি বিশ্রীভাবে নোংরা হয়ে রয়েছে। এখন এই সমস্ত পরিষ্কার করতে করতে আমার তো 6:30 পৌনে 7টা বেজে যাবে। শুরু করি। একটা বোতলেও জল নেই, জলও ভরতে হবে। জল খেয়ে শুরু করি। খবর না দিয়ে এই যে এরা কামাই করে না, খুব বিরক্তিকর লাগে একদম। এরকম হলে আমি কখন বাসন টাসন মেজে ফেলতাম, আমি থরি না বসে থাকতাম। আজকে আবার আমি ভেবেছিলাম গড়িয়াহাট যাব। আমি ওর জন্যই ওয়েট করছিলাম যে ও এসে মানে কাজ করে বেরিয়ে গেলে তারপর আমি গড়িয়াহাটে যাব। তারপরে এটা সেটা করতে করতে ভুলে গেছি। তারপর যখন দেখলাম যে 6:15 বাজে, তাহলে এবারে তো গা হাত পা ধুতে হবে, সন্ধে লাগাতে হবে, তখন হঠাৎ মনে পড়লো আজকে যেন অষ্টমী আসেনি মনে হচ্ছে। ঠিক তাই, বলবো ভালো লাগে না। কমপ্লিট হলো। এই কাজটাই আমি সময় মতো করতে পারতাম যদি আমাকে একটা ছোট্ট করে ফোন করে দিত। এখনো বোতলগুলো ভরতে বাকি আছে, কিন্তু গা তো পুরো ভিজে গেছে। এখন যাই হাত মুখ ধুয়ে সন্ধে লাগাই, তারপর ভাববো পরেরটা। মোচা রান্না করতে হবে এখন, আবার নাও করতে পারি এত খাটনির পর। এত বেশি গরম লেগেছিল যে একেবারে মাথা ডুবিয়ে স্নান করে নিলাম। যদিও আমি বিকেলবেলায় স্নান করি, কিন্তু আজকে যেন একটু অতিরিক্ত গরম লাগছিল। তো যাই হোক, এখন স্নান টান করার পরে এখন বেশ শরীরটা আরাম লাগছে। এখন এবারে ফুল স্পিডে ফ্যান চালিয়ে কিছুক্ষণ বসবো। না, তার আগে অবশ্য সন্ধে লাগাবো, তারপরেই বসবো। কারণ এমনিতেই আজকে সন্ধে দিতে দেরি হয়ে গেল। এখন তো প্রায় 6:45 কি 7টাই বাজতে যায়, কারণ স্নান করতেও একটু সময় লেগে গেল। আর ওদিকে রান্নাঘরটা যা অবস্থা ছিল, তো সমস্ত কিছু ক্লিন করতে তো ওইটুকু সময় লাগবেই। যাই হোক, এবারে সন্ধেটা দিয়ে তারপর একটুখানি বসে টসে তারপর যাব রান্নাঘরে। এখন চলে এলাম মোচা রান্না করতে। যেহেতু মোচাটা দুপুরবেলায় কেটে তারপর সেদ্ধ টেদ্ধ করে জল ঝরিয়ে চটকে রেখে দিয়েছিলাম, তাই মোচাটা রান্না করতে চলে এলাম। কারণ
খুব একটা যে রান্না করতে ইচ্ছা করছে তা না, এতক্ষণ ধরে এত খাটাখাটনি করলাম, তারপরে আবার ঠাকুর ঘরের সমস্ত কাজকর্ম সারার পরে না এখন আর একদম কাজ করতে ইচ্ছা করছে না। কিন্তু কি আর করা যাবে, মোচাটা যেহেতু সেই সোমবারে কেনা হয়েছে, তারপরে আজকে কাটলাম, এরপরে যদি আবার সেদ্ধ করে রেখে দিই না, তাহলে কালকে রান্না করলে অতটাও টেস্ট লাগবে না। সেদ্ধ করে আমি এর আগেও যে রাখিনি তা নয়, রেখেছি, কিন্তু রাখলে দেখেছি খুব একটা ভালো লাগে না। রান্না করবার পরে একটু যদি তরকারি থেকে যায় তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু ওইভাবে সেদ্ধ করে রাখলে না কেমন জল জল টাইপের একটা হয়ে যায়, সেটা খুব একটা ভালো লাগে না। যাই হোক, মোচাটা আজকে আমি রান্না করছি হচ্ছে চিংড়ি দিয়ে, আর মশলা বলতে একটু আদা বাটা, জিরে, কাঁচা লঙ্কা এইসবই দেবো। মানে আদা, জিরে, গরম মশলা, ঘি এইসব দিয়েই আর কি মোচাটা রান্না করব, ঠিক যেমন করে নিরামিষ মোচা রান্না করে সেরমভাবেই করব। শুধু এখানে আমি নিরামিষের বদলে চিংড়ি মাছ দেব, এই আর কি। তো চলুন মোচাটা রান্না করে ফেলি। তো একদিকে ভাত আর একদিকে মোচা ঘন্ট বসিয়ে দিলাম, আর আজকে আর রুটি করতে ইচ্ছা করলো না। আর তাছাড়া মোচা ঘন্টর সঙ্গে না রুটিটা ঠিক ভালো মানাবেও না, মানে মোচা ঘন্টর সঙ্গে ভাতই ভালো লাগবে খেতে, সেই জন্য রুটিটা এমনিতেও ইচ্ছা করছে না, ওই জন্য ভাত বসিয়ে দিলাম। যাই হোক, তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি, দেখা হচ্ছে আবার কাল সকালে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সবাইকে টাটা, গুড বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল।